সারা বছরের পাশাপাশি শীতের দিনে হাঁসের মাংসটা কিন্তু খেতে একটু বেশি মজার হয়। আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস ভুনার সহজ রেসিপি। এভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের যে একটা উৎকট গন্ধ থাকে সেটা থাকবে না, পাশাপাশি হাঁসের মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে হাঁসের মাংস আছে 1 কেজি পরিমাণ। মাংসগুলো এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। নর্মাল পানি দিয়ে মাংসগুলো বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো 2 থেকে 3 বার ধুয়ে নিব। তাতে করে হাঁসের মাংসের যে একটা উৎকট গন্ধ থাকে সেটা আর পাওয়া যাবে না। পানিটা খুব গরম করা যাবে না, পানিতে হাত ডুবিয়ে সহ্য করা যাবে ঠিক সে পরিমাণ গরম করতে হবে। মাংস ধোয়া হয়ে গেলে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন কিছু গোটা মশলা ব্যবহার করব। এখানে আছে 4-5টার মতো দারচিনি, 5টা সাদা এলাচ, একটা কালো এলাচ। এলাচগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। আছে 6টার মতো লং, 2টা শুকনা মরিচ আর 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন তেল হালকা গরম হয়ে এলে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ভেজে 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করছি। এখানে 1 কেজি মাংসের জন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন মশলাগুলো তেলে একটু ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠবে। মশলা যত বেশি কষানো হবে মাংসের স্বাদও কিন্তু তত বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেয়া হয়ে গেলে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। একটা ঢাকনা দিয়ে মাংসটা 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিব আর অপেক্ষা করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর মাংস থেকে বেশ কিছুটা পানি কিন্তু বের হয়েছে। এখন মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবারে কিন্তু দেখা যাচ্ছে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি মোট 40 মিনিটের মতো মাংসগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। মাংসের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এভাবে মাংসটা যত বেশি কষানো হবে মাংসের টেস্টও কিন্তু তত বেশি বেড়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। ঝোল যদি একটু বেশি রাখতে চান পানিটা তাহলে আরেকটু বেশি বাড়িয়ে দিবেন। আমার পানি দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের মতো মাংসগুলোকে রান্না করে নিব। 30 মিনিট পর মাংসের পানি কিন্তু বেশ অনেকটা কমে গেছে আর আমি কিন্তু মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই জিরা আর গরম মসলা ব্যবহারের ফলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ঢাকনা দিয়ে আবারও অল্প আঁচে 5 মিনিটের মতো মাংসটা রান্না করে নিচ্ছি। এই তো হাঁসের মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর মাংসটাও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংস থেকে যে একটা গন্ধ বের হয় সেই গন্ধটাও কিন্তু আর নেই। এভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন হাঁসের মাংসটা পরিবেশন করে নিচ্ছি। এই মাংসটা গরম গরম ভাত, পোলাও, রুটি বা পিঠার সাথে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।